আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি ডাব্লিউবি ইসলামিক ওয়াজ টিভি 2025 ইউটিউব চ্যানেল থেকে সালাউদ্দিন শেখ বলছি। তা আমরা এখন যার বক্তব্যটি শুনব, ইনি বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সন্তান ছেলে আব্দুল্লাহ। ইনি যে কথাগুলি বলেছেন খুবই গুরুত্বপূর্ণময় কথা। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন, অনেক কিছু বোঝার আছে। তাই এটাই আমি আপনাদের কাছে আবেদন করব, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি জীবন দেখবেন। বাঁচাতে এভাবেই বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের পায়ে ধরে আর্জি জানাচ্ছিলেন ধরা পড়া ভারতীয় 2 বিএসএফ সদস্য। সম্মানিত উপস্থিতি, গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর যে উত্তেজনা, এই উত্তেজনাকে কেন্দ্র করে দেখবেন আমাদের জেনজি যুবক সমাজ, তরুণ সমাজ ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটকে ট্রল করতেছে, ভারতের মানুষদেরকে নিয়ে ট্রল করতেছে। তাদের দাবি অনুযায়ী বাংলাদেশের মানুষ সাহসী, তাদের দাবি অনুযায়ী বাংলাদেশের মানুষ বীর পুরুষ, আর ভারতের মানুষ ভীরু কাপুরুষ তাদের দাবি অনুযায়ী। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমি বাংলাদেশের যুবক সমাজকে উদ্দেশ্য করে বলতে চাই, যদি তোমরা দাবি করো যে তোমরা সাহসী, যদি তোমাদের বুকে দম থাকে যে তোমরা সাহসী, তাহলে দেখো তোমাদের পার্শ্ববর্তী দেশ ভ্রান্ত হওয়ার পরও তার হিন্দুত্ববাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করে কট্টরভাবে, বেপরোয়াভাবে হিন্দুত্ববাদের প্রচার সারা পৃথিবীতে করছে, তার দেশে করছে। আর তুমি বলছো আমি সাহসী মুসলমান। তো তুমি যদি সাহসী মুসলমান হও, তোমার দেশেও তুমি ইসলামকে প্রতিষ্ঠা করো। কিন্তু তুমি তো ভীরু কাপুরুষতার সাথে মিনমিন করে বলো যে না আমি সেকুলার। তাহলে ভীরু কাপুরুষ ওই হিন্দু নয়, ভীরু কাপুরুষ তোমরা, ভীরু কাপুরুষ আমরা। সম্মানিত উপস্থিতি, এই যে ছাড় দেওয়ার মানসিকতা নিজের দিনে, এটা এসেছে গোলামি থেকে, কলোনিয়াল মাইন্ড সেটআপ, ঔপনিবেশিক গোলামি। উপনিবেশ মানে কি? কলোনি কাকে বলে? আমরা ব্রিটিশদের কলোনি ছিলাম, তার মানে কি? তার মানে হচ্ছে আমি যদি ব্রিটিশের একটা অঙ্গরাজ্য হতাম সেটা ভিন্ন কথা, তাহলে ব্রিটিশের অঙ্গরাজ্য হলে আমার স্বাধীনতা আর ব্রিটিশ নাগরিকদের মতোই থাকতো। কিন্তু ব্রিটিশ আমাকে ওর অঙ্গরাজ্যও বানায়নি, আবার আমার থেকে সকল প্রকার ভোগ দখল করেছে, এর নাম কলোনি। তো এই কলোনি যে আপনি তাকে রাষ্ট্রের স্বীকৃতি দিবেন না, যেমন ধরেন যদি ভারতের কথা বলি, তাহলে বাংলাদেশকে ভারত তার অঙ্গরাজ্যও করেনি। অঙ্গরাজ্য করলে তো অন্তত আর 10টা অঙ্গরাজ্যের মতো বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেত। অঙ্গরাজ্যও করেনি, আবার কলোনি উপনিবেশ হিসেবে সকল প্রকার সুযোগ সুবিধা আদায় করে নিয়েছে, এর নাম কলোনি, উপনিবেশ। তো এই কলোনিয়াল মাইন্ড সেটআপ 190 বছর আমরা ব্রিটিশদের গোলাম ছিলাম। ওই 190 বছর ব্রিটিশদের গোলাম থাকার কারণে আমাদের রক্তের মধ্যে আমাদের ব্যক্তিত্ব, আমাদের পার্সোনালিটি, আমাদের স্বাধীন চেতা মনোভাব, আমাদের আপোষহীন মনোভাব ধ্বংস হয়ে গেছে। প্রত্যেকটা সেক্টরে মুসলমান তার চরিত্রের সর্বনিম্ন স্তরের পরিচয় দিয়ে যাচ্ছে। যেমন আপনাদেরকে যদি উদাহরণ হিসেবে বলতে চাই, আপনাদের সামনে দেবীনগরের মানুষের সামনে যদি উদাহরণ হিসেবে তুলে ধরতে চাই, তাহলে কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের স্বাধীনচেতা মনোভাব রক্ষা করার জন্য, একজন মুসলমানের উন্নত ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, আত্মসম্মান রক্ষা করার জন্য তিনি মুসলমানকে ঋণ থেকে, লোন থেকে বাঁচতে বলতেন। নিজে লোন এবং ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, হে আল্লাহ আমি পাপ থেকে বাঁচতে চাই, লোন থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন, হে আল্লাহ আমি দুশ্চিন্তা থেকে বাঁচতে চাই। বলতে বলতে বলতেন ওয়া গালাবাতিদ দাইন, আমি লোন থেকে বাঁচতে চাই। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো আপনি কেন এত লোন থেকে বাঁচতে চান, কেন এত কর্জ থেকে বাঁচতে চান? আল্লাহর নবী কখনো এই লোন, এই কর্জ দ্বারা সুদের লোন বুঝাননি। সুদের লোন তো বহু দূরে। স্বাভাবিকভাবে একজন মুসলমান আর এক মুসলমানের কাছে 500 টাকা ধার নিবে, 1000 টাকা ধার নিবে, এখন দাও কাল সকালে দিয়ে দিব, এখন দাও পরের দিন সকালে দিয়ে দিব। এই ধরনের যে কার্জে হাসানা, এই ধরনের যে ধার, এই ধারের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই দোয়া থেকে বাঁচতে চাচ্ছেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হচ্ছে, হে আল্লাহর নবী, আপনি কেন এত কর্জ থেকে বাঁচতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন যে মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে, মানুষ যখন ধার নেওয়া শুরু করে, হাদ্দাথা ফাকাদাবা, ইজা ইস্তাদানা রাজুল হাদ্দাথা ফাকাদাবা, যখনই মানুষ কর্জ নেওয়া শুরু করে তখনই মিথ্যা বলা শুরু করে। আপনি আপনার আশেপাশে তাকান, এই গোটা দেবীনগর উপজেলা, গোটা দেবীনগর ইউনিয়ন, ইসলামপুর ইউনিয়ন, চাঁপাইনবাবগঞ্জ সদর ইউনিয়ন, এই গোটা দিয়ার অঞ্চল অসংখ্য সুদী ক্ষুদ্র ঋণ এনজিও দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। একটা বাড়ি, একটা ব্যক্তি, একটা মা এবং বোন খুঁজে পাওয়া কঠিন যে কিস্তির লোনের সাথে সম্পৃক্ত নয়। আর আল্লাহর নবী কি বলছেন? যখনই মানুষ লোন নেওয়া শুরু করলো তখনই মিথ্যা বলা শুরু করলো। আর মিথ্যা বললো মানে এর আর ব্যক্তিত্ব নাই, এর আর আত্মসম্মান নাই, এর আর আত্মমর্যাদা নাই। আত্মমর্যাদা বিক্রি করে দিয়েছে, আত্মসম্মান বিক্রি করে দিয়েছে, পার্সোনালিটি, ব্যক্তিত্ব বিক্রি করে দিয়েছে। কেননা সে এখন অর্থের জন্য মিথ্যা বলছে। আর যে অর্থের জন্য মিথ্যা বলে, আত্মমর্যাদা, আত্মসম্মান, ব্যক্তিত্ব, পার্সোনালিটি বিকিয়ে দেয়, এরা কোনোদিন স্বাধীন হতে পারবে না, নেতা হতে পারবে না। গোলামের সন্তান, গোলামি থাকতে হবে।